ওকে ব্রাইডি কেমন বলো, কেমন চাও? আমি খুব সাটল লুক চাই। হ্যাঁ। তো আমরা চোখটা টানা হবে, আচ্ছা। টানা। আর আমার কলকা পরতে খুব ভালো লাগে। তো মানে এত দূর অবধি কলকা ইজ মাস্ট। অ্যান্ড লিপস্টিকটা লাইট, আচ্ছা কারণ আমার শাড়ির কালারটা খুব লাইট, আমি লাল পরছি না, আচ্ছা। একদম বেবি পিঙ্ক কালারের শাড়ি, তো তাই জন্য। আর হেয়ার স্টাইলটা একটু বলে দাও। হেয়ার স্টাইল আমি একদম বাঙালি স্টাইল, খোপা একদম খোপা। যেমন হয় সেরকম। দেখেছো তো কেন বলেছিলাম যে লন্ডনে থাকার সত্ত্বেও ওর পছন্দগুলো কিন্তু একদম আলাদা। মানে ও যে ওর কালচারটাকে ফলো রেখেছে, ও যে একদম বাঙালি সাজে নিজেকে সাজতে চায় বা দেখতে চায়, সেটা আমার কাছে অনেক বড় একটা বিষয়। আর চেয়েছিল সাবেকি সাজ, মানে যেখানে কোনো হেভি মেকআপ থাকবে না, একদম আগেকার দিনে যেরকম হয় একটা বড় খোপা ফুল দিয়ে মোড়া, একদম কপাল ভর্তি কলকা। কলকাটা বিশেষ করে আমার চেয়েছিল আমার কাছে যে একটুখানি ভরা কলকা থাকুক। তো সেই রকমভাবে ওকে আমি সাজানো শুরু করি। আই মেকআপটাকে যেরকম আমি নর্মালি রাখি বা পছন্দ করি সেরকমই রেখেছিলাম। আর এইখানে আমি ওকে কলকাও করে দিয়েছিলাম। কলকাটা একদম মনের মতো করে ওকে আমি সাজানোর চেষ্টা করেছি। ও একটু প্রথমে ভাবছিল যে কলকাটা কি আদৌ আমি যেটা চেয়েছি সেটা হয়েছে কি না। তো আমি ওকে যখন দেখালাম বা ওর পাশে যখন বোন ছিল ওর, যখন বললো যে একদম সুন্দর লাগছে, ঠিকঠাক আছে, তখন ওর মনে হলো যে না এবার ঠিক আছে। তো মেয়ে তো এইটুকু দেখার পর ভীষণ খুশি। আমি বললাম দাঁড়াও দাঁড়াও, আরও এখনও অনেক কিছু বাকি আছে। তো তারপর আমি ওকে শাড়ি ড্রাপিংও করে দিই। শাড়িটা দেখো একদম অন্যরকম নিয়েছে, মানে একটা লাইট পিঙ্কের ওপরে একটা বেনারসি, যেখানে আমি ওকে একদম সরু সরু প্লিট করে শাড়িটাকে ড্রাপিং করেছি। আচ্ছা, তোমরা কারা শাড়ি ড্রপিংয়ের ভিডিও চাও আমাকে অবশ্যই জানিও, তাহলে নেক্সট কোনো একটা ভিডিওতে আমি তোমাদের এইভাবে শাড়ি পরানোটা দেখাবো। আমার বেসিক্যালি একটু সরু প্লেটসের শাড়ি ড্রপিংটা বেশি ভালো লাগে। আর এরপর আমি ওকে একটা একটা করে জুয়েলারিও পরিয়েছি।